মাদ্রাসা মাওলানা মোহাম্মদ ফজলুর রহমান আপনাদের যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি ইসলামী জলসায় আসা এবং বসা তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই আমরা প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। রোহা যুব সমাজের উদ্যোগে অর্থাৎ রোহাবাসী আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে এই যুবকেরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দ্বীনি মজলিসকে সঞ্চালন করেছে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ইসলাম প্রচার শুরু করেছেন তখন কিন্তু যুবকদের মধ্যেই বেশিরভাগ ইসলাম প্রথম গ্রহণ করা শুরু করেছে, ঠিক কি না? আবার যখন এই ইসলামের জন্য মার খাওয়া দরকার হয়েছে, এই ইসলামের জন্য রক্ত দেওয়া দরকার হয়েছে, এই যুবকেরাই ওই বাতিল শক্তিকে পরোয়া না করে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এই যুবকদের তেজে রক্ত ফিরে দিয়েছে, ঠিক কিনা? আবার তারা শুধু মারি খান নাই, এই দুর্বল ইসলামকে শক্তিশালী করার জন্য এই যুবকরা শক্তিশালী ভূমিকা পালন করেছে। এই বর্তমান কঠিন অবস্থার পরিস্থিতিতে দেশের মুসলিম উম্মাহকে অধঃপতনের হাত থেকে উদ্ধার করার জন্য তোমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রিয় রোহাবাসী, আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে। ইমানদাররা জালিমদের সামনে, বাতিলদের সামনে নিজের জীবনদান মাধ্যমে শাহাদাতের নজরে পেশ করেছে, কিন্তু বাতিলদের সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া এত সুন্দর করে পাঠালেন শুধুমাত্র এই খেল তামাশা দেখার জন্য না। এই খেল তামাশার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবংশ করে আমাদেরকে দুনিয়ায় পাঠান নাই। কিসের জন্য পাঠিয়েছে? প্রিয় হাজিরিন ভাইরা আমার, এই যে ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে এর মেইন কারণ হলো আমরা কোরআন থেকে মিনি ভাগ হয়ে আলাদা হয়ে ছিটকে পড়ে গেছি, যার জন্য এই সমস্যাগুলো হয়েছে, ঠিক না? The main speak of Islam and the knowledge, আমরা ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে গেছি, যার জন্য এই অবস্থাগুলো শুরু হয়েছে। এই জন্য প্রিয় হাজিরিন আমার, আসেন আমাদের কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে। এই কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রের জীবনকে সুন্দর করে সাজাতে হবে। আমরা এই কাজগুলি যদি করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের দেওয়া শান্তি আমাদের সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। লা শাক্কা ফিহি ওয়া লা রাইবা ফিহি, এতে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। সন্দেহ আছে? সন্দেহ নেই। প্রিয় হাজিরিন, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনাকে আমি কোরআন কেন দিয়েছি? কোরআন দিয়ে আপনি কি করবেন? ওই অন্ধকার আসন্ন মানুষগুলোকে আপনি কোরআন আলোকিত করবেন, আর ওই জাহান্নামের রাস্তায় নিয়োজিত মানুষগুলোকে আপনি কোরআন আলোকিত করে তাদেরকে জান্নাতে উপযোগী করবেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআন দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে সম্মুখের দিকে এগিয়ে আসি, সকলের সম্মুখের দিকে এগিয়ে আসি, যাতে শয়তান আমাদের ভিতরে প্রবেশ না করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের মজলিসকে সৌন্দর্যকে আমরা নষ্ট করব না। আমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মাহফিলকে, কোরআনের তাফসীর মাহফিলকে সৌন্দর্য রক্ষার জন্য আমরা সকলে সম্মুখের দিকে এগিয়ে আসি। আর অবস্থান করছি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, সকলের জন্য আমরা মঞ্চের ভিতরে চলে আসি। আমার প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাধ্যমে যদি কখনো কোথাও কোরআনের তাফসীর হয়, কোরআন আলোচনা করা হয়, সেখানে যদি তোমাদের কানে পর্যন্ত পৌঁছে, তোমরা যদি ওই সময়টা ভিতরে ওই সময়টার মধ্যে যদি তোমার মাঝে না হও, তখন তোমাদের অন্য কোনো কাজ করে, খেল তামাশা করে, রঙ্গমঞ্চ করে সময় নষ্ট করে দাও, তাহলে কিন্তু ওই কিয়ামতের কঠিন হাসরের মাঠে ওই সময়টুকু হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে নিব। এই জন্য প্রিয় হাজিরিন ভাইরা, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানকে পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, আমি আসমানকে সুন্দর করে বানিয়েছি। এই জমিনকে পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, জমিনকে আমি সুন্দর করে বানিয়েছি। এই পৃথিবীকে পানি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, আমি পৃথিবীকে সুন্দর করে বানিয়েছি। কিন্তু একটি নয়, দুইটি নয়, চারটির কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মানুষ, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। ওয়াতিনাতিন ফালাকাস, ওয়াসাইতুন যাইতুন ফালাকাস, وطور سنين سنين بالقسم وهذا القلب العميد পবিত্র মক্কা নগরীর কসম, এই চারটির কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি, বিউটিফুল স্ট্রাকচার করে বানিয়েছি। তাকিয়ে দেখো না তোমাদের নিজের দিকে, তাকিয়ে দেখো নিজের দিকে, তোমাদেরকে কেমন সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি। এই দুনিয়ার মধ্যে তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো আত্মীয়তা ছিল না, তোমার কোনো বন্ধু ছিল না, তোমার কোনো মা বাবা ছিল না, তোমার কোনো স্বামী স্ত্রী পুত্র কিচ্ছু ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব, তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতর থেকে তোমরা দুনিয়ায় এসেছো, তোমাদের অবস্থাটা কেমন ছিল? যখন তোমরা তোমাদেরকে তোমার মায়ের পেটের ভিতর থেকে দুনিয়ায় আনা হলো, দুনিয়ার ভিতরে আগমন করলে, তখন তোমাদের অবস্থাটা কেমন ছিল? তোমরা কি জানো সেই অবস্থাটা কেমন ছিল? তখন তোমাদের কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, তোমাদের কোনো ভাষা ছিল না, কান্না ছিল না, তোমাদের কোনো ভাষা ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবস্থা আমি করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সকল ব্যবস্থা করেছেন। এখন ফাঁকা দুনিয়াতে, আমরা এখন ফাঁকা দুনিয়াতে এদিক সেদিক করে জীবন কাটিয়ে দিয়েছি, এদিক সেদিক করে জীবন কাটিয়ে দিয়ে আর মৃত্যুর পরে বলা হচ্ছে বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি রাসূলুল্লাহ। ব্যাপারটা কি আমার? ওই মৃত্যুর পরে এদিক সেদিক, আমরা যে এদিক সেদিক করে জীবন কাটিয়ে দিচ্ছি, আর মৃত্যুর পরে কবরে লাশটি রাখার সময় বলেছি বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি রাসূলুল্লাহ। এই কথা বলছি, আপনি ওই লাশটিকে রিসিভ করে নিয়ে যাবে। ব্যাপারটা কি আমার? ব্যাপারটি আমার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তব জীবনে ব্যাখ্যা করতে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আল্লাহ বিশ্বনবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তারপরে না আমাদের লাশটিকে রিসিভ করবে, সব রিসিভ করবে, রিসিভ করবে।
প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার বুকে তোমার কোনো আত্মীয়তা ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার পাঠানোর পরে সমস্ত ব্যবস্থা আমি করেছি। এখন দুনিয়ার থাকা পেয়ে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করছো, কুফরি করছো। দুনিয়া কামাজালের দুনিয়া কুফরি হো, এই দুনিয়াটা নষ্ট করো, খাওয়া দাওয়া ভর্তি করো, এটাই কি তোমরা ভেবেছো? মাইক ইসরাইল যুগ জান মুক্তা, এটা কি মনে করেছো তোমরা? দেখেন বাবা, অনেকে বলে না যে আমার কি অপরাধ, কোথায় কোথায় বলে আমার কি অপরাধ, বলে কি না? কোথায় কোথায় বলে আমার কি অপরাধ, তোমার কি অপরাধ তুমি কি জানো না? ওই ফোনের মতো শিশুকে হেলিকপ্টারকে গুলি করে কেন করেছ? ওই আইনা দিয়ে হাতে বাবার মুখকে কেন খালি করেছ? ওই শাপলা চত্বরে নিষ্পাপ হত্যা শিশুদেরকে কেন শহীদ করে দিয়েছ? আজও তার মায়েরা তার সন্তানকে খুঁজে বেড়ায়। কত শহীদ করেছে তার কোনো হিসাব নেই। রক্ত চলবার ছবিটা, এই জমি পুরানের জমিন, এই জমি তুফানের জমিন। আমার ভাইরা, এই জমিন তুফানের জমিন, পুরানের জমিন। এই জমিনে, এই জমিন থেকে ইসলামকে সরানো যাবে না। বাংলাদেশের এই ভূখণ্ডে কত কোরআন তাফসীর মাহফিলকে বাধা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানবগণ, আমি যে তোমাদের মাঝে রাসূল করেছি, এই রাসূল তোমাদের মাঝে কি করবে? কোরআন শিক্ষা দিবে, কোরআন শিখবে। এই কোরআনের জলসা এসে তোমরা কোরআন শিখবে, কিন্তু কোরআনের আলোচনা শুনবে, শুনবে তো নাই, আরো কোরআনের বাধা প্রদান করবে, ঠিক কিনা বলেন? হয়েছে কিনা? এরকম ঘটনা হয়েছে? কোরআনের তাফসীর মাহফিলকে বাধা প্রদান করা হয়েছে, কোরআনের তাফসীর কে করতে দেওয়া হয় নাই, এমন প্রমাণ কি আপনাদের হাতে আছে? আছে, আছে। বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কত তাফসীরে বাধা দেওয়া হয়েছে বিগত দিনগুলোতে। বাংলাদেশের এই মাটির মানুষ মুক্ত হয়েছে, ইনশাআল্লাহ এই মুক্ত থাকবে। এই বাংলাদেশের মাটি থেকে ইসলামকে কখনো সরানো যাবে না, ঠিক কিনা? আমরা কি চাই? আমরা কি চাই বাংলাদেশ থেকে ইসলাম বিতাড়িত হয়ে যাক? চাই না, আমরা সকলেই চাই। আমরা ভাই ভাগাভাগি না এখানে। কোরআন, এই কোরআন সকলের জন্য, আপনার জন্য, আমার জন্য। যে যে কোনো রাজনীতি করুক না কেন, যে কোনো পার্টি করুক, সকলের জন্য মুক্ত এই কোরআন। তার জন্য কেউ যদি হিংসা প্রতিহিংসামূলক বলে, হুজুর তো শুধুমাত্র কোরআনের আর যারা বলেছে বিরোধিতা কথা বলছে, না, আমি কখনো বিরোধিতা কথা বলি নাই। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেছে, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কিরাম তাদের জীবন দিয়ে ভুলেও ইসলামের কাজে লেগে গিয়েছে, বুঝছে কিনা? সাহাবায়ে কিরাম খুলাফায়ে রাশিদিন যেই না শুনেছে আল্লাহ ওয়া রাসূলকে গাল দিয়েছে, তারা কিছু শুনতে চায় নাই, বুঝতে চায় নাই, জানতে চায় নাই, অন্য তারা মাথা বলে নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। সেগুলো প্রকৃতপক্ষে ঈমানদার। আজ আমরা মুখে মুখে সবসময় ঈমান বলে দাবি করছি, ঈমান বলে দাবি করছি। আমার প্রিয় হাজিরিন, সম্মানিত দুই ভাইয়েরা আমার, আমরা সবসময় দাবি করছি আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানবগণ, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানবগণ, তোমরা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে রইয়াছ। মাত্র 4টি কর্মকর্তার মধ্যে যারা রয়েছে তারাই শুধু এই মহাপতি থেকে বেঁচে যাবে। প্রিয় হাজিরিন ভাইরা, সম্মানিত দিনী ভাইরা, কয়টা ক্ষতির মধ্যে?
কয়টা কর্ম পদ্ধতির মধ্যে থাকলে পিছিয়ে যাবে? চারটা। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো আমলি সালিহা, তিন নম্বর হলো হক, চার নম্বর হলো সবর। সফলতা হলো ঈমানের ভিতরে, সফলতা হলো আমলি সালিহার ভিতরে, সফলতা হলো হকের ভিতরে, সফলতা হলো সবরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআনের আলোচনা যখন শুরু হয়, আমার কোরআনের আলোচনা যাদের অন্তরে, যাদের হৃদয়ে আমার কোরআনের আলোচনা শুনে যারা নাকি বিগলিত হয়, হৃদয়টা ভরে যায়, কোরআনের আলোচনা শুনে তাদের ঈমান ভরে যায়, তাই হলো ঈমানদার। কোরআনের আলোচনা শুনলে হৃদয়টা ভরে যায়, ঈমান ভরে যায়। আমরা জানবো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈমানের ফর্মুলা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা সকালে 100 বার লা ইলাহা জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার সকালে, দুপুরে, রাতে আমরা ঈমানদার হয়ে যাব, ঠিক না ভাই? ভাই আমার জবাব দেন আপনারা, আমরা কি ঈমানদার? এটাই শুধুমাত্র সকালে, দুপুরে, রাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা জিকির করব, আজ ঈমানদার হয়ে যাব। ব্যাপারটা কি আমার? ব্যাপারটি আমার না। তো কি হাসিল হয় এই কালেমাকে বাস্তব জীবনে, প্রেক্ষাপটে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে আমরা ঈমানদার। আমরা ঈমানদার। ঈমান শুধু মুখে মুখে বলতে হবে না, ঈমানদার হতে হবে। যদি কোন মুসলমানের শরীরের ভিতরে ঈমানদার রক্তের প্রমাণ থাকে, তাকে কোন মুসলমান কোন বাতিল হিসাবে মান্য করবে না, ঠিক কিনা? ঈমানদাররা জালিমদের সামনে নিজের জীবন দেওয়ার মাধ্যমে শাহাদাতের নজুরা পেশ করেছে, কিন্তু বাতিলের সামনে মান্য করে নাই। আমরা আমাদেরকে কঠিন পরীক্ষা দিতে হবে, কিন্তু আমরা শাহাদাতের মাধ্যমে নজুরা পেশ করব, কিন্তু বাতিলের সামনে মান্য করব না। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তার কথা বলছে, এই কোরআনের কথা বলছে, আমার কোনো বানানো কথা না। আমরা যদি প্রকৃতপক্ষে ঈমান মুমিন ব্যক্তি ঈমানদার হতে চাই, তাহলে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ওই পার্লামেন্টে সকল ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে মানতে হবে। এই আইনকে যদি আমরা মানতে পারি, তাহলে আমরা ঈমান বলে দাবি করতে পারবো। আর যদি আইন আমরা মানি না, ঈমান কখনো পরিচয়, ঈমানদার বলে পরিচয় দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমার সময় সংকীর্ণ চলে এসেছে, 1 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঈমান তো আমরা সকলে ঈমান বলে দাবি করি। আসলে প্রকৃতপক্ষে এখানে ঈমান নেই। আমাদের সাইয়া সকলেই আমরা করি, কিন্তু এক নম্বর ঈমান যদি মজবুত না হয়, আমাদের সাইয়া কোনো দাম আছে? নাই। 3 নম্বর হক। এই হকটাই হলো সবচেয়ে মেইন জিনিস, বড় জিনিস। এই হকের মধ্যে সকলেই থাকতে পারে না। আমি বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে ওই সুদখোর গোষ্ঠীর বাতিলকে বই করেছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিম্বরে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হক কথা, সত্য কথা বলতে পারেন না, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিম্বরে দাঁড়ানো তার কোনো যোগ্যতা নাই। তার চেয়ে ভালো হবে আপনি বাতিলের ভাত খান, আপনার জন্য সম্মান হবে। আপনি যদি ইসলামের কথা, কোরআনের কথা বলতে চান, আপনাকে, আমাকে, মুসলমান সকলকে সত্য কথা বলতেই হবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যতটুকু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মাফ করেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আলোচনা করে করতে পারি। এই বলে আমি আমার শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।